নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রাইমার নতুন একটি ভ্লগে আবারও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, ওই প্রায় ৮টা। আর আমার হাসব্যান্ড সকাল সকালই ঘুম থেকে উঠে ঘর ঝাঁটা দিয়ে মুছে একদম স্নান করে নিয়েছে। আমি খুব আনশিওর ছিলাম, ভাবছিলাম আজকের এই ভ্লগটা আপনাদের সাথে শেয়ার করব কি করব না। যেহেতু আমি প্রথম থেকে আমার ঘরের কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম যে হয়তো এগুলো আপনারা পছন্দ নাও করতে পারেন। কিন্তু তারপরে আমার মনে হলো যে না, আজকে যেহেতু একটা বিশেষ দিন, তাই ছোট্ট করে হলেও একটু সব কিছু আপনাদের সাথে শেয়ার করা উচিত। আসলে আজকে হচ্ছে আমার জন্মদিন, তাই সকাল থেকে আমার হাজবেন্ডই সব কাজ শুরু করে দিয়েছে। আজকেও আমাকে বলেছে আমি যেন কিছু না করি। যেহেতু মা বাবা কাছে নেই আমার, তাই জন্য ও সবসময় চেষ্টা করে যে আমার জন্মদিনটা যেন স্পেশাল করতে পারে। অন্য বছর তবুও মা বাবা আসে, কিন্তু এবছর আসতে পারেনি। তো ও সকাল থেকে ওই জন্য নিজেই সব জোগাড় শুরু করে দিয়েছে রান্নার। বিয়ের পর থেকেই যখন শ্বশুরবাড়িতে থাকতাম আমি, সব বছর মা বাবা আসতো না আমার জন্মদিনের সময়। তখন একবেলা আমার শাশুড়ি মা রান্না করতেন আর একবেলা আমার হাজবেন্ড রান্না করতো। আর ওই দিনটা হতো আমার ছুটির দিন। তাই এবছরও সেটাই হয়েছিল। একবার সকালবেলায় আমরা সবাই মিলেই বাজার গেছিলাম, গিয়ে একটুখানি চিকেন আর একটু চিংড়ি মাছ এনেছিলাম। আমি যদিও বলেছিলাম যে কিচ্ছু রান্না করতে হবে না, কারণ রাতের বেলায় আজকে বাইরে খেতে যাওয়ার প্ল্যান আছে, কিন্তু ও শুনলো না। ও বলল কিছু একটু অন্তত করবে। তাই যেহেতু ও রান্না করছে, ঘরের টুকটাক যে কাজগুলো সেগুলো আমি একটু সেরে নিলাম, আর তার সাথে রান্নাতে ওকে একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছি। আর এদিকে আপনাদেরকে আমার গিফটটা একটু দেখিয়ে দিই। এটা যখন আমরা বাড়ি গেছিলাম তখনই ও আমাকে কিনে দিয়েছিল। তো সেই জন্য আমি রেখে দিয়েছি যে একবারে জন্মদিনের সময়ই এটা খুলবো আর তখনই ইউজ করব। এরকম একটা কানের আমার অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছে ছিল। তো সেই জন্যই আমি বলেছিলাম আমাকে এরকম একটা কানের করিয়ে দিও। তো ওটাই আমাকে বলল যে পুজো দিতে যাব চলো, আর ওই কানেরটা পরে নাও। তাই নতুন জামা কাপড় পরে কানেরটা পরে রেডি হয়ে গেছি। আমি অনেক সময় অনেককে দেখেছি যে জন্মদিনে কোনো রকম কোনো সেলিব্রেশন করে না এবং তারা পছন্দও করে না। তবে সত্যি বলতে কি জানেন তো, আমি না জন্মদিনটা সেলিব্রেট করতে ভালোবাসি। মানুষের জীবন আজ আছি কাল নেই, তাই যেটুকু আনন্দের সময় পাওয়া যায় বা সেলিব্রেট করার সুযোগ পাওয়া যায়, সেটুকু আমার মনে হয় সেলিব্রেট করা উচিত। আর তার থেকেও বড় কথা, আমরা যদি নিজেদের অস্তিত্বটাকে নিজেরাই সেলিব্রেট না করি, তাহলে অন্য কেউ কেন সেটা সেলিব্রেট করবে বলুন তো? তাই সব সময় নিজের জন্মদিনের দিন আনন্দ করুন, নিজের জন্মদিনটাকে সেলিব্রেট করুন। তো স্নান টান সেরে এক ফাঁকে আমরা সোসাইটিতে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসে আমার হাজব্যান্ড রান্না শুরু করেছিল। ও আজকে বানিয়েছিল দই মাছ, চিকেন কারি আর চিংড়ি মাছ কচুরলতি দিয়ে। তিনটেই খুব ভালো হয়েছিল। আর একটু দই মিষ্টি এনেছিলাম যখন আমরা বাইরে গেছিলাম, তো ওইগুলোই আমাকে সাজিয়ে দিয়েছিল। মা বাবার মতো করে রান্না করে নিজে থালা সাজিয়ে যখন হাজব্যান্ড খেতে দেয় না, সেই আনন্দটা ভাষায় প্রকাশ করা যায় না। তো দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই একটুখানি রেস্ট করেছিলাম, আর তারপরে বিকেলবেলায় উঠে রেডি হয়ে গেছি। বিকেল না, আমাদের মোটামুটি 8টা বেজে গেছে রেডি হতে। তো রেডি হয়ে গেছি, আর এদিকে রিহানকে ওর পাপা জুতো পরিয়ে দিচ্ছে। রিহানের হয়ে গেলেই আমরা 3জন বেরিয়ে যাব। আজকের দিনে একটা কথা না বলে পারছি না, জানেন তো, বাচ্চারা যখন বাড়িতে দেখে যে মা বাবার মধ্যে ভালোবাসা রয়েছে, মা বাবা একে অপরকে রেসপেক্ট করে, তখন কিন্তু বাচ্চারাও সেটাই শেখে। আর এইটা বাচ্চাদের জন্য জানাটা খুব দরকার। তাই আমরা সব সময় চেষ্টা করি রিহানকে এটা বোঝাতে যে আমরা একে অপরকে ভালোবাসি। আর অনেকে বলেন বাচ্চাদের সামনে এগুলো বোঝাতে নেই, তবে আমার মনে হয় ঠিক উল্টোটা। বাচ্চাদের সামনে আরও বেশি করে বোঝাতে হয় যে মা বাবা একে অপরকে ভালোবাসে, তাহলে বাচ্চাদের না ব্রেন ডেভেলপমেন্টটা খুব ভালো হয়। তো যাই হোক, আমরা চলে এসেছি বাইরে খেতে। আর এই যে রিহান না ফর্ক নিয়ে, তারপরে চামচ নিয়ে একদম বদমাইশি শুরু করে দিয়েছে। ওর দুষ্টুমিগুলো জানেন তো অন্য লেভেলের। মানে সবাই দেখে ওকে কিউট কিউট বলে, কিন্তু ও যে কী লেভেলের বদমাইশি করে। তবে আশেপাশে আমাদের যারা রয়েছে তারা সবাই বলে যে ওর দুষ্টুমিগুলো নাকি ভীষণ কিউট। যাই হোক, আমরা বুঝতে পারি না সেটা। তো এদিকে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি আমরা। আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর না, রিহান দেখলাম অন্য একজনের চেয়ারে গিয়ে বসে পড়েছে। ও কিছুতেই আসবে না, তাই ওকে জোর করে ধরে বেঁধে আমাদের কাছে আনা হলো। তারপরেও ও কিন্তু বারবার চলে যাচ্ছিল। তো আমি যেহেতু খুব ভালোবাসি মিষ্টি খেতে, তাই যত রকমের পেস্ট্রি, যত রকমের মিষ্টি ছিল সব নিয়ে চলে এসেছিলাম। আর খাবারের থেকে মিষ্টিই বেশি খেয়েছিলাম। তো আজকের পর তো আমার মনে হয় 5 কেজি ওয়েট বেড়েই যাবে। এদিকে
রিহানকে দেখুন বারের কাছে গিয়ে সেখানে গিয়েও নিচে বসে পড়েছে, আর তারপরে নিজের বোতলটা না অন্য বাচ্চাকে দিতে যাচ্ছে, বলছে এখান থেকে জল খাও। রিহানের দুষ্টুমি জাস্ট অন্য লেভেলের। আর সবথেকে ভালো লাগে কি জানেন, রিহান যেখানেই যায় সবার ভালোবাসা আদায় করে নেয়। এটা আমার এত ভালো লাগে, সবাই ওকে ভালোবাসে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি বাথরুমে। বাথরুমটাই এত সুন্দর, ওখানে গিয়ে একটুখানি ভালো করে ফটো তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। তো যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমাদের বেরোনোর পালা। আমার হাজব্যান্ড এসে আমাকে সেই লাস্টে ওই মুখশুদ্ধিগুলো হয় ওইগুলো দিয়ে গেল, কারণ ওইগুলো নিয়ে রিহান খেলা করতে চাইছে। তো আমরা বাড়ি ফিরে গেছি, ফিরে দেখুন রিহানের ঘুম এসে গেছে, ওই জন্য এসে চুপচাপ রয়েছে। কিছুক্ষণ পর যদিও আবার দুষ্টুমি শুরু করে দিয়েছিল, তো ওকে চেঞ্জ করিয়ে দেবো এবার, আর তারপরে আমিও ফ্রেশ হব, চেঞ্জ করব। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আমি সত্যিই জানি না আপনাদের ভালো লাগবে কি লাগবে না, তবে আমার মনে হলো যে ইউটিউবে যে আমার একটা ফ্যামিলি তৈরি হচ্ছে আস্তে আস্তে, সেই ফ্যামিলিটাকেও আমার সব কিছুর মধ্যে ইনক্লুড করা উচিত। তাই ছোট্ট করে আমাদের এই বার্থডে সেলিব্রেশনটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার ভীষণভাবে দরকার। তো চলুন, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। টাটা।